বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আজকের বিষয় হচ্ছে তোমাদের জানুয়ারি মাসে কি তোমাদের রিইউনিয়ন হবে সেটা আমি দেখে নেওয়ার আগে বলবো, যার সাথে যতটা রেজোনেট করছে সে ততটাই নেবে, যার সাথে রেজোনেট করবে না সে একদম লেট গো করে তোমরা বেরিয়ে যাবে। যার সাথে 100% করবে নেবে, যার সাথে 40% করবে, যার সাথে 50% করবে সেরকম নেবে। আর যার সাথে একদমই রেজোনেট করবে না তা কী করবে, লেটস গো করে তোমরা বেরিয়ে চলে যাবে। আর এটা যার হাতে যখনই এই রিডিংটা পড়বে তখনই জানবে যে ডিভাইন তোমাদের জন্য কিছু বার্তা দিচ্ছেন, তাই জন্য তোমাদের হাতেই রিডিংটা পড়েছে। আজকেও পড়তে পারে, 2 মাস বাদেও পড়তে পারে, 2 বছর বাদেও পড়তে পারে। তাহলে তখনই তোমাকে ডিভাইন কিছু বার্তা দেওয়ার জন্য তোমার হাতে রিডিংটা পৌঁছে দিয়েছেন। এবার বলবো, যারা নতুন ভিউয়ার্স আমাদের আজকে হবে তারা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে তোমার সাথে, তাহলে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে। রোজকার মতো একই কথা বলবো, কারণ এনার্জি কানেক্ট না হলে কিন্তু ট্যারোতে কোনো কিছু লাভ হয় না বন্ধু। হ্যাঁ, এবার সেই জন্য এনার্জি কানেক্ট করার দরকার আছে। চলো এবার বলবো যে আমার কাছ থেকে যদি পার্সোনাল রিডিং নিতে চাও, কোনো সমস্যার সমাধান করাতে চাও, তাহলে কোথায় হোয়াটসঅ্যাপ করবে? 8360291337 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, কেউ কিন্তু কল করবে না, বিনা কারণে হোয়াটসঅ্যাপ করবে না, ঠিক আছে? আচ্ছা, চলো বিষয়টায় ঢোকা যাক যে জানুয়ারি মাসে কি তোমাদের রিউনিয়ন হবে। দেখো, প্রথমেই বলছে যে তোমার জীবনে অনেক অপরচুনিটি আছে, তো সেখান থেকে তোমাকে তোমার মনের কথা শুনে কাজ করতে হবে। এখন দেখো, তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এবার দেখো তোমার পার্টনারের মধ্যে একটা ওয়েল পার্সোনালিটি আছে। এবার তার জীবনে গ্রোথ আছে, তার ছোটোবেলা থেকে অনেক রকম প্রবলেম জীবনে এসছে, সেই থেকে সে কিন্তু সমস্যার থেকে অনেকভাবে বেরিয়ে এসছে। এখানে দেখো, সে একটা হিংস্র জন্তুকে সে কিন্তু বশ মানিয়েছে। তার মানে সে ভাবছে যে এই সমস্যা থেকে উদ্ধার হয়ে সে বেরিয়ে আসতে পারবে, কিন্তু কোথাও গিয়ে সে দ্রুত অ্যাকশান নিচ্ছে। দেখো, এখানে পেজ অফ সোর্সের কার্ড এসেছে, সোর্সের কার্ড, সে দ্রুত অ্যাকশান নিচ্ছে। তোমার প্রতি যে ভালোবাসাটা কিপ্টের মতো দেখো গিয়ে বেশি নেই, যেটুকু আছে ধরে রেখেছে, উদাস নিরাশ হয়ে যাচ্ছে, সামনের দিকে খাদে পড়বে। দেখো, তাই জন্য তো ডিভাইন বাঁচাচ্ছে, তার দুধকে দিয়ে সূর্য উঠবে। দেখো, সে গিয়ে কিন্তু তান্ত্রিক বাড়ি, ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, টুকটাক সব কিন্তু লুকিয়ে লুকিয়ে টুকটাক করছে যাতে রিইউনিয়নটা হয়। সে কিন্তু ব্যালেন্স করছে, দূরে কোথাও থার্ড পার্টিকে ফেলে রেখে তোমার সাথে থাকতে চাইছে। নতুন কিছু পরিবর্তন আসবে, কিন্তু আসবে যখনই এই সম্পর্কের মধ্যে তোমরা চাবিকাঠি দিয়েছো, বা তোমরা কোনো মন্দিরে, এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, এখানে ঢিল বেঁধেছো বা তালা চাবি দিয়েছো, সেখান থেকে তোমাদের খুলতে হবে, তবে গিয়ে রিউনিয়ন হবে। দেখো, তবে গিয়ে এই যেখানে মঙ্গলের প্রবলেম চলছে, এখানে গিয়ে দেখো, এখানে একটা অন্ধকার দিক দেখাচ্ছে, এই যে আলোর পথে তোমাদেরকে হাঁটতে হবে। আর তোমরা ঈশ্বর বিশ্বাসী মানুষ। হ্যাঁ, তোমার পার্টনার, তুমি দুজনেই ঈশ্বর বিশ্বাসী মানুষ। হ্যাঁ, তোমার পার্টনার কিন্তু ভিতরের অনেক লুকোনো জিনিস কিন্তু বাইরে আনেনি, প্রকাশ করেনি, তোমাদের কিন্তু সব কথা দেখো বলেনি। এখানে দেখছো চাপা, কিন্তু সে এই যে প্রবলেম হচ্ছে তার থেকে বেরিয়ে এসে এই মানুষটার মতো শান্তিপূর্ণ মাথায় একদম রিল্যাক্সভাবে বসতে চাইছে। সে কিন্তু বসতে পারবে। আর যাদের কমিটমেন্ট দিয়েছিল যে বিয়ে করবে, বা অলরেডি যারা বিবাহিত, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছো, তাদেরও কমিটমেন্ট, অবশ্যই তোমাদের সম্পর্ক ভালো জায়গায় যাবে, বিয়ে হবে। এখানে আমি
মানে বিবাহিত অবিবাহিত এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার প্রত্যেকের জন্যই এটা কিন্তু বলছি। দেখো রিইউনিয়ন তখনই সম্ভব হবে, এখানে তোমার জীবনে দেখো অনেক অপরচুনিটি আছে। এবার তোমাকে তোমার মন কি বলছে সেটা শুনতে হবে, ইনটিউশন, মন কি বলছে, মন যা বলছে সেই অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। এই দেখো এখানে দেখাচ্ছি টাওয়ার কার্ড, তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো। আর তার থেকেও বড় কথা, তোমাকে এই যে চাবিকাঠি দিয়েছো সম্পর্কে, এটাকে খোলো বন্ধু। আর তার সাথে তোমরা কোথাও গিয়ে একটা এই যে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, সেখানে কোথাও ঢিল বেঁধেছো বা কোনো চাবি লাগিয়েছো কোনো মন্দিরে, সম্পর্কে চাবি লাগিয়েছো, সেটা তোমাদের আগে খুলতে হবে, তবে গিয়ে রিউনিয়ন হবে, তবে গিয়ে এই বিবাহ হবে, তবে গিয়ে এই মানুষটার মতো শান্তিপূর্ণভাবে গেইনার হতে পারবে। কিন্তু এটাই বললাম, জানুয়ারি মাসে রিউনিয়ন হওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এই কাজটা আগে করো, এই কাজটা আগে করলে তাহলে কিন্তু তোমার সবটাই ভালো হবে, ঠিক আছে। এবার পরের বিষয়টা কি আছে যে তোমার পার্টনারের কি কপালে চিন্তার ভাঁজ আরও বাড়ছে। দেখো তোমার পার্টনার দেখো এখানে ভাবছে 6 মাসের মধ্যে কোনো কিছু পরিবর্তন আসবে, যদি পরিবর্তন না আসে তাহলে সে মুভ অন করতে চাইবে। দেখো এখানে তাহলে কি তার চিন্তার ছাপটা বাড়ছে বলেই কিন্তু সে কোথাও গিয়ে একটা মুভ অন করতে চাইছে। দেখো তার সে ভাবছে যে তোমার সাথে যদি সাকসেস আছে, তোমার সাথে যদি মানে সাকসেস হয় ভাই, এখানে পেজ অফ সোর্সের কার্ড এসে গেছে। দেখো ডিভাইন কিন্তু ব্লেসিং দিচ্ছে। দেখো কেরিয়ারে সে কিন্তু প্রচণ্ড পরিমাণে কেরিয়ারের দিক, তোমার থেকেও এখন কিন্তু তার নজর সেই কেরিয়ারের দিকে, তোমার দিকেও নজরটা আছে কিন্তু বেশি পরিমাণে কেরিয়ারের দিকে। দেখো কেরিয়ার নিয়েছে, সে ভাবছে তোমার সাথে যদি গ্রোথ হয়, ভিক্টরি হয় তাহলে ভালো হবে। সে কিন্তু পরিশ্রম করছে, একেবারে করছে না যে তা বলবো না, করে যাচ্ছে, কিন্তু ফার্স্ট টু লাস্ট তার যদি পরিশ্রমটা একই থাকে তাহলে কেতু কিন্তু তাকে তার মনের ইচ্ছা পূরণ করবেই। দেখো চিন্তার ভাঁজ তো অবশ্যই বাড়ছে, ডিপ ডিপ্রেশনে চলে গেছে, ব্যালেন্স করছে, সে কিন্তু নুয়ে পড়ছে, একদম নুয়ে। কোথাও গিয়ে মনে হচ্ছে এই সম্পর্কটা বোধহয় আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, আর বোধহয় টিকবে না, এত মাটিতে মিশে যাচ্ছে মরমে, কিন্তু তোমার পার্টনার মরে যাচ্ছে। কিন্তু চিন্তার ভাঁজ দেখো, যা বলা তাই কাজ। দেখো যেরকম আমি ডিভাইনকে কোশ্চেন করেছিলাম, ডিভাইন সেই অ্যান্সারই আমাকে দিয়েছে। দেখো আরও চিন্তার ভাঁজ তার বাড়ছে, কিন্তু এদিকে সে চাইছে ডিভাইন ব্লেসিংও আছে, সেইটাও কিন্তু সে চাইছে ডিভাইন, কিন্তু তোমাদের সম্পর্কে ডিভাইন ব্লেসিং আছে। এখানে দেখো সে কিন্তু ব্ল্যাক ম্যাজিকও করছে, তোমার পার্টনার কিন্তু তোমাকে ব্ল্যাক ম্যাজিকও করছে, দেখতে পাচ্ছ এখানে তোমার পার্টনারকেও কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, থার্ড পার্টি তোমাকেও করছে। দেখো তার ডিসিশান মেকিং পাওয়ারের অভাব, ডিসিশান কিন্তু নিতে পারছে না, সে ভেবে উঠতে পারছে না যে সে কী করবে। দেখো তোমার পার্টনার একটা তো ছোট দুগ্ধপোষ্য শিশু নয় যে সে ডিসিশান নিতে পারবে না, কিন্তু তার ডিসিশান নেওয়ার ক্ষমতাটাই কোথাও চলে গেছে, কিন্তু তার কাছে ভালো জিনিস আছে, মূল্যবান জিনিস আছে, তাও পারছে না। সে কোথাও গিয়ে একটা হ্যাপি ফ্যামিলি চাইছে, কিন্তু তবুও সে কিন্তু কোথাও গিয়ে তাহলে চিন্তার ভাঁজ কিন্তু তার বাড়ছেই বাড়ছে, দেখতে পাচ্ছ তো। দেখো এই যে একদম ক্লান্ত শ্রান্ত হয়ে নুয়ে পড়েছে তোমার পার্টনার, দেখতে পাচ্ছ, চিন্তার ভাঁজ তো তার বাড়ছেই। আচ্ছা এইবার দেখব তোমার পার্টনার থার্ড পার্টিকে তোমার আচ্ছা এইবার দেখব যে পি নামের মানুষদের নতুন বছর, দেখো আমাদের সবই দেখতে হবে নতুন বছর কেমন যাবে। আচ্ছা পি নামের মানুষদের দেখো এখানে কুইন অফ সোয়ার্ডস,
একটা লিডারশিপ কোয়ালিটি থাকবে নতুন বছরে। যাদের পি নামের মানুষদের সন্তান হচ্ছিল না, তাদের নতুন বছরে অবশ্যই সন্তান হবেই হবে, হবেই হবে। যারা সন্তান থেকে দূরে ছিলে, পি নামের মানুষেরা নতুন বছরে সন্তানকে ফিরে পাবে। আচ্ছা দেখো, পি নামের মানুষদের ক্রিয়েটিভ দিক থেকে নতুন বছরে ট্যালেন্ট বাড়বে। তোমাদের ট্যালেন্টটাকে বন্ধু প্রকাশ করো। যারা পি নামের মানুষেরা আছো, যারা তোমরা ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনো করছো, তাদের কিন্তু আরও গ্রোথ বাড়বে। যারা হাতের কাজ করছো, গান বাজনা করছো, যারা নৃত্যশিল্পী, যারা আঁকো, যারা বিউটিশিয়ান, প্রত্যেকেই কিন্তু পি নামের মানুষদের জীবনে গ্রোথ হবে। হ্যাঁ, একটুখানি ডিপ ডিপ্রেশনেও কিন্তু চলে যাবে। কোথাও গিয়ে সম্পর্কে একটা চাবি তোমাদের পড়তে পারে। আর দেখো এখানে হুইল অফ ফরচুন, এখানে অবশ্যই করে ভাগ্যের চাকা ঘুরবে পি নামের মানুষদের। আশার বাইরে লাক সাপোর্ট করবে। তুমি যা চাওনি তার থেকে বেশি পাবে বন্ধু। তোমাকে সেখানে এফর্ট দিতে হবে, শকুনের দৃষ্টি দিতে হবে কাজের উপরে। তবে কিন্তু মাঝে মধ্যে দেখো লড়াই ঝগড়া অশান্তি কারোর সাথে হবে, কারোর সাথে তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে কিন্তু চলে যাবে। পি নামের মানুষেরা ভালো খারাপ সমস্ত দিকটাই আমাকে ডিভাইন সৃষ্টিকর্তা যা জানালেন, আমিও তোমাদেরকে তাই জানালাম। এখানে আমার তো কোনো ক্ষমতা নেই বলো বন্ধু, ডিভাইন সৃষ্টিকর্তা আমাকে যা জানাচ্ছেন আমি তাই তোমাদেরকে জানাচ্ছি। আচ্ছা, এইবার দেখো যে তোমার পার্টনার থার্ড পার্টিকে তোমার কথা বলছে, বলাতে সে কি বলছে দেখো। থার্ড পার্টি বলছে যে তুমি পার্টি টাইম, কোয়ালিটি টাইম একটা তার সাথে কাটাতে পারবে। কোথাও গিয়ে তোমার টাকা পয়সা যে স্টাকড হয়ে গেছে, আটকে গেছো, এখান থেকে তুমি অবশ্যই বেরোতে পারবে। এবার কি বলছে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টি বলছে যে তোমার একটা কোথাও গিয়ে লাক্সারি জীবন কাটাতে পারবে। সেখানে তোমার পার্টনার সেখানে কিভাবে তোমার ভালোবাসার মানুষও থাকবে, লাক্সারি জীবনও হবে। থার্ড পার্টি তাকে এইগুলো বলছে কিন্তু দেখো। আর বলছে যে তুমি আমাকে রেখে দিয়ে তোমার পার্টনারকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। এগুলো তো ভরং বন্ধু, ভরং এগুলো। এই যে ক্রিমির পটি, এই কথাটা যে বলছে তুমি আমাকে রেখে দিয়ে কোনো একটা ব্যবস্থা করে দিয়ে আমাকে রেখে দিয়ে তুমি সামনে তোমার পার্টনারকে নিয়ে চলে যাও, এ কথা কিন্তু বলছে দেখো থার্ড পার্টি। তার জন্য সে কী করছে বলছে তুমি পরিশ্রম করো, দ্রুত কোনো অ্যাকশান নাও, তাহলে কিন্তু তুমি শান্তিপূর্ণভাবে গেইনার হবে, সব কিছু তুমি পাবে কথা বলছে। আর বলছে যে তোমার পার্টনার বলছে যে তুমি ব্যালেন্স করতে পারছো না, মানে তুমি দুদিকটা নিয়ে চলতে পারছো না, ব্যালেন্স করে পারছো না, তাই জন্য বলছে এখানে আমাকে বাদ দাও, বাদ দিয়ে তুমি সামনের দিকে এগোও, এই কথা বলছে। তোমার পার্টনারের সাথে এগোও। তুমি যখন দুদিকটা ব্যালেন্স করতে পারছো না, তাহলে এগোও সামনের দিকে। আর ডিভাইনও চাইছে তোমার পার্টনার যাতে কিছু করুক, সেটাও চাইছে। তোমার পার্টনারের মধ্যে নেচারের গুণ দেখো। এই যে থার্ড পার্টি গ্রহণ লাগিয়ে দিয়েছে, সে তো মূল কাজটা সেই সেরে ফেলে রেখেছে, এখন এই জ্ঞানটা তাকে দিচ্ছে না থার্ড পার্টি, এখন এই জ্ঞানটা দিচ্ছে ক্রিমির পটিটা। কি বলবো বলো বন্ধু, এদেরকে ক্রিমির পটি ছাড়া আমি কিচ্ছু বলতে পারি না। একটা ডাস্টবিনের পাশ দিয়ে তুমি নাক চেপে যেতে পারবে, কিন্তু এই থার্ড পার্টি ক্রিমির পটির পাশ দিয়ে তুমি যেতে পারবে না। কিন্তু দেখো বলছে তোমার মধ্যে যখন এখনও ভালোবাসা মরেনি, বেঁচে আছে, নিশ্চয়ই তোমার কোথাও গিয়ে একটা তার সাথে যোগাযোগ হবে, একটা কমিউনিকেশন হবে, ক্লিয়ার কমিউনিকেশন হবে, তোমরা দুজনে কথা বলো, এই কথা কিন্তু থার্ড পার্টি বলছে। আবার পিছন দিকে গিয়ে থার্ড পার্টি কী করছে না চিটিংবাজি করছে। এগুলো বলছে কেন? এগুলো বলে তো তোমার পার্টনারের সাথে চিটিংবাজি
থার্ড পার্টি হচ্ছে বড় বিগ চিটার, একজন বিগ চিটার, ক্রিমির পটি তার সাথে বিগ চিটার। এইগুলো বলে তো তোমার পার্টনারের মন রাখছে। দেখো এই যে প্রথম কথা বললো তুমি পার্টি টাইম, কোয়ালিটি টাইম কাটাতে পারবে। তারপরে বলছে তুমি যে কোথাও টাকা পয়সা আটকে আছে, স্টাকড হয়ে গেছে, তার থেকে বেরিয়ে তোমার পার্টনারকে পাবে। তারপরে বলছে তুমি আমাকে ছেড়ে তোমার পার্টনারকে নিয়ে এগিয়ে যাও। তারপরে বলছে কি যে না, তার সাথে তোমার একটা কথাবার্তা বলো, কথাবার্তা বললে ক্লিয়ার, কথাবার্তা বললে ক্লিয়ার কমিউনিকেশন হবে। তারপরে বলছে যে কি বলছে না, বলছে যে লাস্টে গিয়ে কি করছে না, সে চিটিংবাজ মানে এইগুলো চিটিংবাজি কথাবার্তা, তো তাকে বিগ চিটার থার্ড পার্টি, হ্যাঁ এই কথাবার্তাগুলো বলছে। তাহলে আর আচ্ছা, এইবার দেখে নেব আর নামের মানুষদের নতুন বছর কেমন যেতে চলেছে। দেখো আর নামের মানুষদের কিন্তু নতুন বছরে একটু ব্যালেন্স করে চলতে হবে, কেননা এই সময় তাদের চন্দ্রের অবস্থা কিন্তু খুব খারাপ থাকবে। দেখো ব্যালেন্স করা সম্ভব হবে না, চেষ্টা করতে হবে। তবে কোথাও গিয়ে তাদের ভালোবাসার জায়গাটা ভালো হতে চলেছে। তাদের 12টা রাশির যে গুণগুলো আছে সেগুলো তারা পাবে না, 12টা রাশিকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, আর গ্রোথ হবে কোথাও গিয়ে আর নামের মানুষদের কেউ কিন্তু আবার একটুখানি টুকটাক এই সমস্ত জিনিস লুকিয়ে লুকিয়ে করবে। থার্ড পার্টি প্রবলেম থাকবে। এবার ডিভাইন ব্লেসিং থাকবে, ডিভাইনেরও একটা আশীর্বাদ কিন্তু পাবে। আবার কোথাও গিয়ে চিন্তা ভাবনা জর্জরিত হবে, চিন্তায় মানে কি বলবো, চিন্তার একটু ভাঁজ দেখা যাবে মাথায়, রাত বিরেতে ঘুম হবে না, মাথার যন্ত্রণা হবে। আর এখানে দেখা যাচ্ছে আর নামের মানুষদের কার বাড়িতে কারো মানে কোনো কিছু মানে খারাপ, মানে কি বলবো ওটাকে, কোনো খারাপ সংবাদ তোমরা পেতে পারো। আচ্ছা, আর বলছে যে এখানে ঈশ্বরের প্রতি ভক্তি বাড়বে, ঈশ্বরের প্রতি বিশ্বাস তোমাদের বাড়বে। যাদের এই আজকের ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, আর তোমরা কার কত % মিলছে অবশ্যই বলবে। টাটা, বাই বাই।